তুমি আদি তুমি অন্ত গাগি তোমারি মহত তুমি আদি তুমি অন্ত গাগি তোমারি মহত তুমি আদি তুমি অন্ত গাগি তোমারি মহত আমারি মন সারাটি ক্ষণ আমারি মন সারাটি ক্ষণ জপে তোমার তসবিহ মালা আল্লাহ 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 তোমার দয়া অপরিসীম তুমি গাফর তুমি রহিম তোমার দয়া অপরিসীম তুমি গাফর তুমি রহিম তোমারি নাম হর সুবহ শাম তোমারি নাম হর সুবহ শাম জপি আমি ও গো আল্লাহ 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 সেখানে দুটো রং পানি কালার এক এক রকম আলাদা আলাদা কোন জায়গায় নোনা পানি তো কোন জায়গায় মিঠা পানি এই দুনিয়াতে ফুল এর নাম হলো ফুল একটাই নাম কিন্তু এক একটা ফুল এক এক রকম রং এক একটা ফুল তার এক এক রকম গন্ধ এই দুনিয়াতে তুমি একটা ফুলকে অন্য কালার করতে পারবে রং ছাড়া তুমি দোকান থেকে রং কিনে আনবে তবে সেটাও দোকানদারের মেহেরবানি তবে তোমার সেই ফুলটাকে রং করতে পারবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত আরো কি কি আছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মিঠা নোনা পানি সাগরে তুমি ছাড়া কে দিতে পারে মিঠা নোনা পানি সাগরে তুমি ছাড়া কে দিতে পারে দেখি জোয়ার দেখি ভাটা দেখি জোয়ার দেখি ভাটা তোমারি কুদরতি খেলা আল্লাহ 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 নানান ফুলে নানান গন্ধ রূপ মাধুরীতে হয় যে মুগ্ধ নানান ফুলে নানান গন্ধ রূপ মাধুরীতে হয় যে মুগ্ধ মুখরিত সারা জাহান মুখরিত সারা জাহান তোমার সৃষ্টি দেখে আল্লাহ 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 যিনি এই গজলটি লিখেছেন তার মনে কি আশা তার কি ফরিয়াদ কবি ছন্দের মাধ্যমে লিখছে সারা জীবন সারাটি ক্ষণ লিখি যদি তোমারি গুণ সারা জীবন সারা
তো গো আল্লাহ 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 প্রভু তুমি নূরের কিরণ প্রভু তুমি নূরের কিরণ তোমার বন্ধু সেই জ্যোতি সেই জ্যোতির ছটায় এই দুনিয়ায় সৃষ্টি যে সবই প্রভু তুমি নূরের কিরণ প্রভু তুমি নূরের কিরণ তোমার বন্ধু সেই জ্যোতি সেই জ্যোতির ছটায় এই দুনিয়ায় সৃষ্টি যে সবই সেই জ্যোতির ছটায় এই দুনিয়ায় সৃষ্টি যে সবই মৌলা মৌলা ও গো মৌলা বন্ধু তোমার সাল্লে আলা মৌলা মৌলা ও গো মৌলা বন্ধু তোমার সাল্লে আলা সৃষ্টি করে তুমি তাহার কতই যে খুশি প্রভু তুমি নূরের কিরণ তোমার বন্ধু সেই জ্যোতি সেই জ্যোতির ছটায় এই দুনিয়ায় সৃষ্টি যে সবই সেই জ্যোতির ছটায় এই দুনিয়ায় সৃষ্টি যে সবই এই দুনিয়ায় পাঠিয়েছো কত শত নবী শ্রেষ্ঠ করে এ জাহানে পাঠালে তুমি নূরেরই ছবি খোদা নূরেরই ছবি যার প্রশংসাতে শেষ করিতে পারে না কোনো কবি তিনি হলেন সবার প্রিয় বন্ধু তোমার রাসূলে আরবি খোদা রাসূলে আরবি প্রিয় নবীর গুণ বিচারে প্রিয় নবীর গুণ বিচারে সকল মানুষ যায় গো ঘেরে প্রিয় নবীর গুণ বিচারে সকল মানুষ যায় গো ঘেরে তাই বলে যত সাহাবীরা মোর নবীর ভালোবাসি প্রভু তুমি নূরের কিরণ তোমার বন্ধু সেই জ্যোতি যে জ্যোতি ছটায় এই দুনিয়ায় সৃষ্টি যে সবই যে জ্যোতির ছটায় এই দুনিয়ায় সৃষ্টি যে সবই কোরআন শরীফ আরবি হরফে করে দিলে এলান কেলান আসমান জমিনে সর্বখানে সেরা আমার নবী দো জাহান ও গো নবী দো জাহান তোমার পাশে ওই আরশে লেখা নবীর নাম ওই নামেরই ওসিলাতে ক্ষমা পেল জাতির পিতা হযরতে আদম সর্বপ্রথম সৃষ্টি করে সবার শেষে আমিনার ঘরে আমার নবীজিকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন আর সর্বশেষে মা আমিনার ঘরে পাঠিয়েছিলেন তো বলছো শুনুন সর্বপ্রথম সৃষ্টি করে সবার শেষে আমিনার ঘরে সর্বপ্রথম সৃষ্টি করে সবার শেষে আমিনার ঘরে পাঠিয়ে তুমি মোর নবীজির সবার ফোটালে হাসি
প্রভু তুমি নূরের কিরণ তোমার বন্ধু সেই জ্যোতি যে জ্যোতির ছটায় এই দুনিয়ায় সৃষ্টি যে সবে যে জ্যোতির ছটায় এই দুনিয়ায় সৃষ্টি যে সবে অবশেষে বলে আরিফুল ধন্য জীবন আমার কেন আমি গোলাম উম্মত তোমার আমি গোলাম উম্মত আমার ধ্যানের ছবি নবী মুস্তাফার ও গো নবী মুস্তাফার যে নবীর উম্মত হওয়ার তরে ইচ্ছা নবী বারে বারে দুটি হাত তুলে নয়ন জলে দোয়া করে খোদার দরবারে ও গো খোদার দরবারে সেই দোয়া খোদা কবুল করে সেই দোয়া খোদা কবুল করে তাই ঈসা নবী আসবে আবারে সেই দোয়া খোদা কবুল করে সেই দোয়া খোদা কবুল করে তাই ঈসা নবী আসবে আবারে ও আল্লাহ তোমার হাবিবকে তুমি দিলে সম্মান রাশি রাশি প্রভু তুমি নূরের কিরণ তোমার বন্ধু সেই জ্যোতি যে জ্যোতির ছটায় এই দুনিয়ায় সৃষ্টি যে সবে যে জ্যোতির ছটায় এই দুনিয়ায় সৃষ্টি যে সবে মাওলা মাওলা ও মাওলা বন্ধু তোমার সাল্লে আলা মাওলা মাওলা ও মাওলা বন্ধু তোমার সাল্লে আলা সৃষ্টি করে তুমি তাহার কতই যে খুশি প্রভু তুমি নূরের কিরণ তোমার বন্ধু সেই জ্যোতি যে জ্যোতির ছটায় এই দুনিয়ায় সৃষ্টি যে সবে যে জ্যোতির ছটায় এই দুনিয়ায় সৃষ্টি যে সবে আকবার আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল 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 পড়ে বিসমিল্লাহ ও মাঝি পড়ে বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহ ও মাঝি পাক মদিনায় চল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল পড়ে বিসমিল্লাহ ও মাঝি পড়ে বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহ ও মাঝি পাক মদিনায় চল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল পাক কলেমা পড়তে পড়তে তেনারে পাল তোলে মাঝি তেনারে পাল তোলে মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো গালে মাঝি আমায় যে কোনো গালে পাক কলেমা পড়তে পড়তে তেনারে পাল তোলে মাঝি তেনারে পাল তোলে মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো গালে মাঝি আমায় যে কোনো গালে ডুবে না তো ডুবে না তোর ভাঙা নৌকা ডুবে না তোর ভাঙা নৌকা যতই করুক টলমল আল্লাহ আল্লাহ বল রে মাঝি
আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। ওস্তুনে হান্নানার পাশে পড়বো নবীর দরুদ, আমি পড়বো নবীর দরুদ। মসজিদে নববীতে মোর ঝুঁকে যাবে ওজুদ, আমার ঝুঁকে যাবে ওজুদ। ওস্তুনে হান্নানার পাশে পড়বো নবীর দরুদ, আমি পড়বো নবীর দরুদ। মসজিদে নববীতে মোর ঝুঁকে যাবে ওজুদ, আমার ঝুঁকে যাবে ওজুদ। দেখবো যখন আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি, তেরি আমার সয়না। মনটা আমার ছটফট করে, মনে সবর হয় না, আমার মনে সবর হয় না। পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি, তেরি আমার সয়না। মনটা আমার ছটফট করে, মনে সবর হয় না, আমার মনে সবর হয় না। মঈদুল ইসলাম মঈদুল ইসলাম করলে সবর, মঈদুল ইসলাম করলে সবর, তবে পাবি রে ফল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ। কণ্ঠে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ। মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, তোর নীলিমাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন। আর সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। আমরা কারোকে যদি ভালোবাসি তাকে দেখে কি বলি? এই দুনিয়া বলি তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, এর মতো দেখতে, কত কি বলি না? যাকে ভালোবাসি আমরা তাকে দেখে বলি কত সুন্দর তোমাকে দেখতে, তোমাকে ফুলের মতো দেখতে, চাঁদের মতো দেখতে। আবার কাশ্মীরে গিয়ে বলি ভূস্বর্গ জান্নাত দেখতে পাই। এই জান্নাত কাশ্মীরে হালকা হালকা বরফ পড়ে, একটু নদী নালা পাহাড় পর্বত এলাকা, আর ওই এলাকা ওই কাশ্মীরে গিয়ে বলে ভূস্বর্গ। আল্লাহ জান্নাত বানিয়েছে, স্বর্গ বানিয়েছে। তুমি যদি কাশ্মীরকে যদি জান্নাত দেখতে পাও তাহলে আল্লাহ
আর জান্নাত দেখলে তো ছটফট করবে। যাই হোক, এই দুনিয়াতে সবকিছু ছাড়ো, জান্নাত, ফুল, সূর্য, চাঁদ, তারা সবকিছু ছাড়ো। এই দুনিয়াতে কেউ কারোকে ভালোবাসলে তাকে দেখে কি বলে? আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর আল্লাহ কি বাবা, তোমার থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ বলে না। এই দুনিয়াতে কারোকে দেখে, ঠিক আছে তোমার কথাটাই ঠিক যে তুমি যাকে ভালোবাসো মনে করো এর থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ নেই, ঠিক আছে তোমার কথাটা ঠিক, কিন্তু কোনোদিন ভেবেছো তুমি যাকে ভালোবাসো তাকে এত সুন্দর মনে করো, সেই সুন্দর সৃষ্টিটাকে সৃষ্টি করেছেন কে? সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে আমরা কোনোদিন ভাবতে পারি যদি তার সৃষ্টিটা, এই সুন্দর সৃষ্টিটাকে আল্লাহ এত সুন্দর করে যদি সৃষ্টি করতে পারে, তাহলে যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কত সুন্দর হতে পারে? আমরা কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। করতারে সিজদা করে কবি মুজিবুল আলাম, করতারে সিজদা করে हो जाए পাকালাম, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। ডাকে পবিত্র হামদে বারি বাতাস ডাকে আয়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়, ঝর্ণা ছুটে যায় সোনালি সন্ধ্যায়, ঝর্ণা ছুটে যায় সোনালি সন্ধ্যায়, সাল্লে আলা মধুর ধ্বনি উঠেছে মক্কায়, সাল্লে আলা মধুর ধ্বনি উঠেছে মক্কায়, আকাশ ডাকে আয় আয় আয়, বাতাস ডাকে আয়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়। আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনে, এই দিন দুনিয়াতে কুল কায়নাত আসমান জমিন সেদিন খুশিতে কারা কারা কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, আহা ঝলমলিয়ে উঠলো হেসে মক্কা মরুর দেশ, ঝলমলিয়ে উঠলো হেসে মক্কা মরুর দেশ, ঝলমলিয়ে উঠলো হেসে মক্কা মরুর দেশ, অত্যাচারী ব্যভিচারী হয়ে গেল শেষ, অত্যাচারী ব্যভিচারী হয়ে গেল শেষ, শিউলি ডালে তালে তালে শিউলি ডালে তালে তালে শিউলি ডালে তালে তালে বাবুই দরুদ গায়, আর বলছে ভ্রমর খোলো গোদ পাঁচ কলেমায়, বলছে ভ্রমর কা বলছে ভ্রমর খোলো গোদ পাঁচ কলেমায়, বলছে বকুল এমন রাসূল আর হবে না, বলছে বকুল এমন রাসূল আর হবে না, যার পায়ের ছোঁয়া পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, জগৎ ধন্য হয়ে যায়, জগৎ ধন্য হয়ে যায়, তাই মন ময়ূরী কয় দেখবি যদি আয়, মন ময়ূরী কয় দেখবি যদি আয়, সাল্লে আলা মধুর ধ্বনি উঠেছে মক্কায়, সাল্লে আলা মধুর ধ্বনি উঠেছে মক্কায়, আকাশ ডাকে আয়, বাতাস ডাকে আয়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়, নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায়। যত পানি এই দুনিয়াতে কত রকম পানি আছে না, এই পানি আমার নবী আসার খুশিতে কি বলে, আমার নবীকে দুনিয়ার মধ্যে আল্লাহ কোন রাজার ঘরে, মন্ত্রীর ঘরে, ওজিরের ঘরে পাঠায়নি, আমার নবীকে আল্লাহ মা আমিনার গরিব ঘরেতে পাঠালেন, এবং রাজার ঘরের বাচ্চাদের যেমন শোয়ানো হয় কত তওয়াজ করে শোয়ানো হয়, কিন্তু আমার নবী যখন শুয়ে থাকতেন ওই মরুভূমির মানুষেরা দেখে কি মনে করতেন, কি বলতেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো,
আঘা চলক চলক ওগো চলক চলক চলকে ওঠে চলক চলক চলকে ওঠে মাছ দরিয়ার ঢেউ চলক চলক চলকে ওঠে মাছ দরিয়ার ঢেউ নবীর হাকিকত আল্লাহ ছাড়া আর জানে না কেউ নবীর হাকিকত আল্লাহ ছাড়া আর জানে না কেউ খুশিতে আর ছুটে বেড়ায় খুশিতে আর ছুটে বেড়ায় নবীর চড়ার ওট বলে নবীর জবান সত্য কোরআন পাবে না গোজোর নবীর জবান সত্য কোরআন পাবে না গোজোর পাগল করা মধু ভরা নবীর চেহারা মধু ভরা পাগল করা নবীর চেহারা বেদিনেরা তাকিয়ে থাকে বলে কি দিয়ে গড়া বলে কি দিয়ে গড়া বলে কি দিয়ে গড়া গরিব ঘরের লাল দিন ইসলামের ঢাল গরিব ঘরের লাল দিন ইসলামের ঢাল যেন রাজপুত্র শুয়ে আছে আমিনার দোলায় যেন রাজপুত্র শুয়ে আছে আমিনার দোলায় আকাশ ডাকে আয় 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 বাতাস ডাকে আয় নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায় নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায় আমরা সব জানি নামাজ না পড়লে কি হবে ওই মদ খেলে কি হবে সুদ খেলে কি হবে এই দুনিয়াতে কোন গুনাহ করলে কি আমাদের পাপ কিমা কেমন শাস্তি হবে আমরা সকলে জানি কিন্তু আমরা নিজেদের ভিতরে লুকোচুরি খেলি না মনে করি নামাজ পড়ছি না আমি এই দুনিয়াতে আমি হুজাইফা আমি অন্যায় কাজ করব একটু লুকিয়ে করব যেন মানুষজন লোকে যদি দেখ পায় মানুষে খারাপ বলবে তাই না যদি মনে যে হুজাইফা এরকম কাজ করছে তাহলে আমি কি করি একটু অন্য জায়গায় যেখানে আমাকে চেনে না আমি সেখানে গিয়ে অন্যায় করব পাপ করব এটা যদি আমি মনে করি আল্লাহর ক্যামেরা তো চালু আছে বান্দা এই দুনিয়াতে যেটাই পাপ করবে সব ফুটেজ সেখানে তুলে ধরা হবে এমন কোন জায়গা নেই যেখানে লুকাতে পারবো আল্লাহর কাছ থেকে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো আঘা লুকো চুরি খেলছে কেন আমার এ মন লুকো চুরি খেলছে কেন আমার এ মন নামাজ থেকে গাফিল হোগে থাকবি কতক্ষণ নামাজ থেকে গাফিল হোগে থাকবি কতক্ষণ নিজের চোখে তুই নিজেকে নিজের চোখে তুই নিজেকে দিবি কত ফাঁকি আর শিকল ছিঁড়ে যাবে উড়ে তোমার রোহ পাখি শিকল ছিঁড়ে যাবে উড়ে তোমার রোহ পাখি মরার আগে জমিয়ে নে তোর কবরের সামান মরার আগে জমিয়ে নে তোর কবরের সামান তবে তোকে বলবে সে পাক্কা মুসলমান এই যে পাক্কা মুসলমান এই যে পাক্কা মুসলমান বলছে রাঙা ঠোঁট ঘুম থেকে তুই ওঠ বলছে রাঙা ঠোঁট ঘুম থেকে তুই ওঠ মইদুল ইসলাম ঘুমের দাম মেটাবে সে তাই মইদুল ইসলাম ঘুমের দাম মেটাবে সে তাই আকাশ ডাকে আয় বাতাস ডাকে আয় আকাশ ডাকে আয় 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 বাতাস ডাকে আয় নূর নবীকে দলিয়ে দেব চাঁদের দোলায় 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 দান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ সদকায়ে জারিয়া হে দান মুমিনের তরে আল্লাহর পথে করো দান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে কোরআন করে তারা দান ও বলছে কোরআন করে তারা দান তাদের সম্মান দেয় আল্লাহ ও তাদের সম্মান দেয় আল্লাহ দানীদের মারতাবা গায় সকলের উপরে আল্লাহর পথে
করো গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ আল্লাহর পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ শোনো গোদানে দাতা মুসলমান শোনো গো আল্লাহওয়ালা শোনো গোদানে দাতা মুসলমান শোনো গো আল্লাহওয়ালা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছে কোরআন করে তারা দান ওগো পড়ছে কোরআন করে তারা দান তাদের সম্মান দেয় আল্লাহ ওগো তাদের সম্মান দেয় আল্লাহ দানীদের মারতাবা তাই সকলের উপরে আল্লাহর পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ দানের তরে ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে আপনার পকেটে 50 টাকা আছে বা 100 টাকা আছে আপনি চিন্তা ভাবনা করছেন যে 50 টাকা আমি 10 টাকা দিয়ে একটু কম করে দিই আপনি এটা চিন্তা ভাবনা করেন আল্লাহ তো আপনার অন্তরটা দেখছে ফেরেশতারা দেখছে ফেরেশতারা যখন আপনার পকেট থেকে ওই 100 টাকার মধ্যে 50 টাকা যদি দান করে দেয় আল্লাহর রাস্তায় আল্লাহর ফেরেশতারা যখন দেখবে তখন আল্লাহর কাছে দোয়া করতে থাকবে যে এই দানি বান্দার মনের আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দানির তরে ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে দানির রুজি ও রোজগারেতে আল্লাহ পাকের রহমত ঝরে দানির তরে ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে দানির রুজি ও রোজগারেতে আল্লাহ পাকের রহমত ঝরে দানির মনের সকল আশা দেবে পূরণ করে দানির মনের সকল আশা গো দানির মনের সকল আশা দেবে পূরণ করে আল্লাহর পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ আল্লাহর পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ আচ্ছা ভাই সাগর থেকে যদি এক পেয়ালা একটা বাটি করে পানি তুলে নেওয়া হয় সাগরের পানি কমে যাবে ভাই একটু কথা বলবেন কমবে তো আমাদের কাছে কম বেশি অনেক টাকা আছে 100-200 টাকা এখানে যারা উপস্থিত আছে যদি তার থেকে কিছু টাকা এই মসজিদের জন্য আমরা দান করি হয়তো কিছুক্ষণের জন্য কমে যাবে কিন্তু আল্লাহ পাক এর বদৌলতে আপনাকে 70 গুণ বাড়িয়ে দেবেন তো অনুরোধ করব আমার মায়েরা তো এখন লক্ষ্মীর ভান্ডারে অনেক টাকা পয়সা পাচ্ছেন যদি আপনারা সেই তার থেকে কিছু মসজিদের জন্য দান করেন আল্লাহ পাক আরো বাড়িয়ে দেবেন আমি অনুরোধ করব যতটুকু পারবেন দেবেন যদি না এখন থাকে ওয়াদা করবেন মসজিদের জন্য বলতে শুনুন সাগর থেকে যদি তোলো পানি ওই সাগর কোনদিন শুকিয়ে যাবে না দিনের পথে দান করো দানি ওই অর্থ কোনদিন ফুরিয়ে যাবে না সাগর থেকে যদি তোলো পানি ওই সাগর কোনদিন শুকিয়ে যাবে না দিনের পথে দান করো দানি ওই অর্থ কোনদিন ফুরিয়ে যাবে না যতই খরচ করবে তুমি ততই যাবে বেড়ে যতই খরচ করবে তুমি গো যতই খরচ করবে তুমি যাবে ততই ভরে আল্লাহ
গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ আল্লাহর পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো